জয় মা। আজকে আলোচনা করব কেউ যদি বান মারে, এই যে বান মারা যেটা তন্ত্রের সবথেকে ক্ষতিকর এবং সবচেয়ে বহুল আলোচিত বিষয়, কেউ যদি বান মারে তাহলে মানুষের শরীরে কি কি ধরনের শারীরিক অসুবিধা বা অসুস্থতা তৈরি হয়ে থাকে। তাই আলোচনার পূর্বেই আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি যদি আপনাদের গ্রহণযোগ্য বা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিন। এতে ভিডিও নিত্য নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে এবং অবশ্যই আপনারা চ্যানেল এবং ভিডিওর সঙ্গে যুক্ত থাকতে পারবেন। আলোচনা করছি বান যদি কাউকে মারা হয় তাহলে সেই ব্যক্তির মধ্যে কি কি ধরনের শারীরিক প্রতিক্রিয়া তৈরি হতে পারে। বান মারার ফলে শারীরিক প্রতিক্রিয়াকেই কেন আমি বেছে নিলাম, মূলত তন্ত্রের যে সমস্ত প্রয়োগ রয়েছে ষটকর্মে, অর্থাৎ অন্যের ক্ষতির জন্য যেসব প্রয়োগগুলি রয়েছে সেই সমস্ত প্রয়োগের মধ্যে বান মারা হচ্ছে মারণের একটি পদ্ধতি বা একটি প্রয়োগ। এই যে বান মারা হয় এটা মূলত উদ্দেশ্য থাকে ব্যক্তিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া বা ব্যক্তিকে মেরে ফেলা। এই যে বান মারা বা ব্যক্তিকে মেরে ফেলা বা মেরে দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতা মানুষের মধ্যে পৈশাচিক এক আনন্দ দান করে যারা ক্ষতি করে, যেসব শত্রু। তাই বলাই বাহুল্য যে একদম মানবিকতাকে বিসর্জন দিয়ে সর্বনিচে না নেমে গেলে কেউ কারোর ওপরে বান মারার মতন ক্রিয়া করতে পারে না। তবুও বিভিন্ন দুষ্টু লোকেরা, বিভিন্ন অশুভ ঊর্জা সমন্বিত, অশুভ বুদ্ধি সমন্বিত ব্যক্তিরা তারা অর্থের জন্য বান মেরে থাকে। তাদের কাছে আপনার শত্রুরা যখন যাবে গিয়ে বলবে যে এই ব্যক্তির ক্ষতি করতে হবে, একে মেরে ফেলতে হবে বা মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে, তার জন্য বান মারতে হবে, সেই ব্যক্তি তখন আপনার ওপর বান মেরে থাকে। অন্য একটি ভিডিওতে আমি বান মারার বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করেছি, তাই জন্য বান মারার পদ্ধতি এখন আলোচনা করব না, শুধু এইগুলো উল্লেখ করব যে কাউকে যদি বান মারা হয় তাহলে সেক্ষেত্রে তার শরীরের ওপর কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রথমত হচ্ছে সেই ব্যক্তির ক্ষেত্রে তার যত দিন যাবে তত কিন্তু তার মধ্যে শারীরিক প্রতিক্রিয়ার পরিবর্তন হয়। মূলত শারীরিক প্রতিক্রিয়ার পরিবর্তন বলতে ব্যক্তির মূলত বিষয় হচ্ছে বান মারলে, কাউকে যদি বান মারা হয়, যদি সেরকম মারণ বান প্রয়োগ করা হয়, বানের তো অনেকগুলি ধরন আছে, যদি কোনো এক মারণ বান প্রয়োগ করা হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু 3 দিনের মধ্যে মৃত্যু নিশ্চিত। এছাড়া যদি অন্যান্য বানগুলি মারা হয় সেক্ষেত্রে 7 দিন থেকে 11 দিন পর্যন্ত কিন্তু সময় লেগে থাকে। এই যে বানগুলি বিভিন্ন প্রকৃতির, এগুলো মারলে ভিন্ন ভিন্ন প্রকৃতির কিন্তু আচরণ তার মধ্যে সৃষ্টি হয়। যেমন প্রথমত হচ্ছে ব্যক্তির মধ্যে শারীরিক কিছু অস্বস্তি সৃষ্টি হয়, এটা প্রথম লক্ষণ। ব্যক্তির মধ্যে শারীরিক অস্বস্তি সৃষ্টি হবে, সব সময় সে ছটফট করবে, কোনো এক জায়গায় সে বসে থাকতে পারবে না, যে কাজই সে করতে যাবে। এরপর দ্বিতীয়, সে যখনই কোনো কাজ করতে যাবে সেই কাজের মধ্যে সে তার মন নিবেশ করতে পারবে না, তার মানসিক বিভ্রান্তি তৈরি হবে এবং বারবার করে মানসিক বিক্ষিপ্ততা তৈরি হবে। সেই ব্যক্তি কোনোভাবে একটা নির্দিষ্ট স্থানে দীর্ঘ সময় ধরে বসে থাকতে পারবে না। এরপর তৃতীয় হচ্ছে সেই ব্যক্তির মধ্যে দাঁতের একটা আকস্মিক পরিবর্তন তৈরি হবে, দাঁত কালো হয়ে যাওয়া, দাঁত রুগ্ন হয়ে যাওয়া, দাঁত ক্ষয় পাওয়া অথবা দাঁত ভেঙে পড়ে যাওয়ার মতন পরিস্থিতি। হঠাৎ আকস্মিকভাবে রাতারাতি তার দাঁতের মধ্যে কয়েকদিনের মধ্যেই কিন্তু একটা পৈশাচিক পরিবর্তন হবে, দাঁত নষ্ট হয়ে যাওয়া, নোংরা হয়ে যাওয়া, কালো হয়ে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, দাঁতে আওয়াজ হওয়া, যন্ত্রণা করা, নানানবিধ সমস্যা কিন্তু তৈরি হবে। এরপর সেই ব্যক্তির চোখের মধ্যে একটা আকস্মিক পরিবর্তন, চক্ষু, এক কথা আমরা শুদ্ধ বাংলায় বলি যে চক্ষু কোটরের মধ্যে প্রবেশ করে যাওয়া, এই রকম ব্যাপারটা তৈরি হবে। তার চোখ আস্তে আস্তে ধীরে ধীরে ভেতরের দিকে ঢুকে যেতে থাকবে, চোখের মধ্যে শারীরিক অসুস্থতা তৈরি হবে, চোখের মধ্যে নানান রকম চোখের পীড়া তৈরি হবে, চোখ দিয়ে জল পড়া, চোখ কোনো কাজে গেলে ঝিমুনি আসা, চোখ খুলে বেশিক্ষণ না রাখতে পারা, চোখ জ্বালা করা, চোখে লাল রঙের অস্তিত্ব বৃদ্ধি পাওয়া, মানে রক্তের প্রবলতা বৃদ্ধি পাওয়া, চোখ ভেতরের দিকে প্রবেশ করে যাওয়া, চোখের তলায় ঘন কালো কালি পড়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু বান মারলে ব্যক্তির চোখের মধ্যে দেখা যাবে। এইবার এইগুলো ছিল বাহ্যিক পরিবর্তন সামান্য। এরপর যত দিন যাবে তত সেই ব্যক্তির আচরণে আরও কিছু পরিবর্তন, যেমন ব্যক্তি অতিরিক্ত মাত্রায় ভোজন মানে খাওয়ার যে খিদা তার মধ্যে সেইটি প্রবণতা বৃদ্ধি পাবে, অতিরিক্ত মাত্রায় সে খাবার গ্রহণ করতে চাইবে অথবা অতিরিক্ত কম মাত্রায় সে খাবার খাবে, হয় তার মধ্যে খুব বৃদ্ধি পেয়ে যাবে খাবার প্রবণতা, নচেত তার মধ্যে খুব কম হয়ে যাবে সেটা সে আর গ্রহণ করতে চাইবে না, খেতে চাইবে না। খিদে পাওয়ার প্রবণতা হয় বেড়ে যাবে নইলে কমে যাবে। এর
এরপর সে আমিষ জাতীয় খাবার দাবার বেশি মাত্রায় খাওয়া পছন্দ করবে এবং তারপর আস্তে আস্তে তার শরীরের মধ্যে এই বান প্রবেশ করে কোথা দিয়ে? বান প্রবেশ করে মানুষের পায়ের তলা দিয়ে। তাই দেখবেন আকস্মিকভাবে হঠাৎই আগে পায়ে ব্যথা বেদনার সৃষ্টি হবে, মানুষের পায়ের তালুতে মনে হবে কিছু যেন একটা ফুটছে, বা সারা শরীরের মধ্যে কিছু যেন একটা ফোঁটা, কিছু যেন একটা ছোঁয়ানো, সূচ ফোটালে ঠিক মানুষের শরীরে যেই রকম ব্যথা হয় ঠিক সেই রকম ব্যথার কিন্তু আবির্ভাব ঘটবে। মানুষের শরীরে সূচ ফোটালে বারবার করে, কারণ বানগুলো যখন মারা হয়, চালান করা হয়, তখন সূচ বান রয়েছে, জ্বালা বান রয়েছে, পোড়া বান রয়েছে, জল বান রয়েছে, অগ্নিবান রয়েছে, নানান রকম বান রয়েছে, আমি সেটা বানের ভিডিওতে বলেছি। এখন সূচ বান যদি প্রয়োগ করা হয়, পুতুল তৈরি করে পুতুলের গায়ে মানুষ সূচ ফোটানো হয় এবং সেই সূচগুলি যেই যেই জায়গায় ফোটানো হয় সেই ব্যক্তির শরীরে সেই সেই জায়গায় ব্যথা অনুভূত হয়। এক্ষেত্রে সেই বান যখন বান প্রয়োগ করলে এটি একটি খুলির ওপর দিয়ে, মরার মাথার খুলির ওপর বানটি রেখে, যার ওপর চালানো হচ্ছে তার ছবি রেখে তার ওপর প্রয়োগ করা হয়। এবার এই বানটা সর্বপ্রথম, বান মানে প্রেত বানটা চালান করা হয়। এবার এটা যখন সেই ব্যক্তির ওপর যায়, তার পায়ের তলায় আগে গিয়ে বসে, পায়ের তলায় কিছুক্ষণ অবস্থান করার পর পায়ের তালু দিয়ে বানটি প্রবেশ করে। পায়ের তালু দিয়ে যখন বান প্রবেশ করবে তখন সেই ব্যক্তির মধ্যে মনে হবে যে পায়ের তলায় কিছু ফুটছে, পায়ের তলায় সেটা দীর্ঘদিন কিন্তু কিছু সময় পর্যন্ত সেখানে থাকে, তাই পায়ের তলায় ব্যথা অনুভূত হবে। এরপর পায়ের তলা দিয়ে যত উপরের দিকে সেটা প্রবেশ করবে, শরীরের ভেতর ঠিক প্রজাপতি বা পিঁপড়ে হেঁটে গেলে যেরকম অনুভূত হয়, পা থেকে ওপর পর্যন্ত সেই রকম অনুভূত হবে। আমাদের শরীরে গ্যাস বা অ্যাসিডিটির যখন ব্যথা হয়, পেট ব্যথা, বুকে ব্যথা বা যন্ত্রণা হয়, তখন আমরা দেখি মাঝে মধ্যে এই ব্যথাটা আমাদের শরীরের মধ্যে ঘোরাফেরা করে এক জায়গা থেকে আরেক জায়গায়। কখনো ব্যথা ওপরের দিকে উঠতে দেখা যায়, কখনো ব্যথা নিচের দিকে নামতে দেখা যায়। আর এক্ষেত্রে এই বান কিন্তু মানুষের শরীরের মধ্যে ঘোরাফেরা করবে, তখন মানুষের শরীরে যে অস্বস্তি, কোনো কিছু ফিরে বেড়ানোর যে প্রবণতা, যে একটা অনুভূতি যে আমার শরীরে কিছু চলছে, এটাও কিন্তু ঠিক সেই রকম ঘুরে ফিরে বেড়াবে মানুষের শরীরের মধ্যে। এক জায়গা থেকে অন্য জায়গায় ব্যথা বেদনা সরে যাবে, আজ এক জায়গায় ব্যথা, 2 ঘন্টা বাদে অন্য জায়গায় ব্যথা, এইগুলো অনুভূত হবে। শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা, পূর্ণিমা অথবা বিশেষ বিশেষ তিথি বা গ্রহণের সময়, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এই সমস্ত সময়তে বা ভোরের দিকে অথবা একদম সন্ধ্যাবেলায় বা খুব গভীর রাত্রিতে এই ব্যথাগুলো শরীরে বেশি অনুভূত হবে। শরীরের মধ্যে ব্যথা ঘুরে ফিরে বেড়াতে থাকবে এবং মনে হবে পা থেকে চোখ পর্যন্ত কোনো একটা বিষয় যেন বারবার ওঠানামা করছে। এগুলো কিন্তু মানুষের শরীরে লক্ষণগুলি প্রকাশ পায়। এরপর ঠিক পেছন দিকে মেরুদণ্ডের শেষের অংশ, পাঁজরের উল্টো দিকে মেরুদণ্ডের শেষের অংশ যে জায়গাটি থাকে, সেই জায়গায় যে চক্রটি থাকে সেখানে ব্যথা, মানে একদম ঠিক নিচে আমাদের যে লেজের জায়গাটি থাকে, ঠিক কোমরের পেছন দিকে এই যে জায়গাটি থাকে, এইখানটায় ব্যথা অনুভূত হবে এবং সেখান থেকে বাঁ দিক বা ডান দিক দুদিকে কিন্তু এই ব্যথা ঘোরাফেরা করবে, এই ব্যথা অনুভূত হবে দুই দিকে। এই বিষয়গুলি কিন্তু তখন সকলের মধ্যে কাজ করে। এরপর সেই জাতকের মধ্যে মানসিক বিভ্রাটের সৃষ্টি হয়, জাতক বা সেই ব্যক্তি ভুল বকবে, একা একা কথা বলবে, সে একা থাকতে চাইবে, তার শরীরের মধ্যে অস্বস্তি কাজ করবে। তারপর সে মানুষ দেখা মাত্রই নানানভাবে তার ওপর বিরক্ত হবে, তার ওপর বীতশ্রদ্ধ হয়ে উঠবে, নানান খারাপ মন্তব্য করবে, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, শরীর বেঁকে পর্যন্ত যেতে পারে। ধনুষ্টঙ্কার রোগ হলে মানুষের শরীর যেরকম বেঁকে যায়, ঠিক সেই রকম শরীরের মধ্যে কিন্তু বক্রতা, শরীর বেঁকে যাওয়ার প্রবণতাও কিন্তু মানুষের শরীরে সেই সময় সৃষ্টি হয়। এরপরে সেই ব্যক্তি ধীরে ধীরে ভেঙে পড়বে, অর্থাৎ শারীরিক রুগ্নতা এবং আকস্মিকভাবে খুব দ্রুত তার ওজন হ্রাস পাবে। যদি তাকে ওজন করানো যায়, দেখা যাবে অস্বাভাবিকভাবে অল্প 2-1 দিনের মধ্যেই তার ওজন কিন্তু অনেকটা কমে গিয়েছে। এবং এরকম চলতে চলতে মারণ বান যদি কারোর ওপর প্রয়োগ করা হয়, সে ব্যক্তি শয্যাশায়ী হয়ে পড়বে, একেবারে বিছানায় সে শয্যাশায়ী হয়ে পড়বে এবং সে আস্তে আস্তে কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাবে। এর মধ্যে সেই ব্যক্তি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, মলমূত্র ত্যাগও কিন্তু বন্ধ করে দেবে। সুতরাং একেবারে ওঠা, কথাবার্তা বলা, ঘোরাফেরা করা, খাওয়া দাওয়া বা নিত্য নৈমিত্তিক যা ক্রিয়াকর্ম একজন মানুষ সারাদিন সচল থাকতে নিজেকে করে, সেই সমস্ত কিছু কিন্তু তার বন্ধ হয়ে যাবে এই বান মারলে। তাই এই বান অত্যন্ত ভয়াবহ। এই বান যার ওপর মারা হয় বা প্রয়োগ করা হয়, সে ব্যতীত অন্য কেউ কিন্তু এই বান বিষয়ে কিছু উপলব্ধি করতে পারে না। এটি অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত কষ্টদায়ক এবং দুঃখদায়ক বিষয়। এই বানের প্রয়োগ ব্যক্তির জীবনে
মৃত্যু ছাড়া অন্য কিছু কিন্তু পরিণতি তৈরি করে না। তাই বাণ মারাই হয় মারণ ক্রিয়ার জন্য। তাই বাণ মারলে কাউকে সেই বাণের কিন্তু অন্য কোনো ফল নেই, এটার উদ্দেশ্য থাকে ব্যক্তিকে মেরে ফেলা বা ব্যক্তিকে শেষ করে দেওয়া। তাই বাণ মারা বা বাণ প্রয়োগ বা চালান যখন করা হয়, তাই তার শেষ পরিণতি স্বরূপ যদি সঠিকভাবে বাণ চালান করা হয় 3 দিনের মধ্যে ব্যক্তির মৃত্যু হয়। আর যদি কিছু হালকা প্রকৃতির বাণ আছে যেগুলো মানুষের শরীর সেই ঊর্জাগুলো মোটামুটি হ্যান্ডেল করে নেয় বা গ্রহণ করে নেয় এবং ধীরে 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 সেই ব্যক্তি মৃত্যুর মুখে যায়, সেই ধরনের বাণ যদি চালান করা হয় তাহলে ব্যক্তি 7 দিন 11 দিন বা 1 থেকে 2 মাসের মধ্যে সর্বোচ্চ 3 মাস তার মধ্যে কিন্তু সে মৃত্যুর মুখে পতিত হয়। এবার এগুলো নির্ভর করে যে বাণ মারছে তার কি বিদ্যা, সেগুলো তো গুরুমুখী বিদ্যা মূলত বেশিরভাগই, আর কিছু রয়েছে আদিবাসী বিদ্যা। তাই এই বিদ্যাগুলো যে প্রয়োগ করছে, সে কোন বিদ্যা প্রয়োগ করছে, এটা গুরুমুখী বিদ্যা কি বিদ্যা, কোন মন্ত্র, আদৌ সে আদিবাসী বিদ্যা প্রয়োগ করেছে না শবর মন্ত্রের প্রয়োগ করেছে নাকি গুরুমুখী বিদ্যা প্রয়োগ করেছে, কোন মহাবিদ্যা দিয়ে সে এই কাজ করেছে না কোন প্রেত দিয়ে করেছে, এইগুলো নির্ভর করে। তাই তার ওপর নির্ভর করে বাণের প্রবলতা নির্ভর করে। সেই কারণে কৃতবিদ যিনি কাজটি করছেন তার ভেদে বাণের ধরন কিন্তু ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। তবে যাই হোক, বাণ কিন্তু ব্যক্তি জীবনে মৃত্যুই সর্বশেষ পরিণতি। তাই সকলে সচেতন থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে অন্য ভিডিওতে আবার নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য ভিডিও এই পর্যন্তই। জয় মা।